পোস্টিং এর জন্য। এই বাণিজ্যটা আপনারা যদি একটুখানি, আপনার কাছে আমার অনুরোধ, এটা যদি আপনারা বন্ধ করতে পারেন, আমরা লেভেল প্লেইং লেভেলের উপর দা লেভেল করে দিতে পারবো। সিম কার্ড গুলি আমরা কমায় নিয়ে আসবো। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলে সবাই আশ্বস্ত হতে পারেন। তিনি বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে। রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে। বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে তিনি যে কোনো অনিয়মের খবর প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। আমাদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, সবসময় থাকবে। রাজনৈতিক দলগুলি আমার এখানে কোনো আপত্তি আসে নাই। এখন এখানে আপনারও কোনো দিন বলতে পারেন নাই যে আমরা যে এই পক্ষপাতিত্ব ভাবে করছি, কি বলে, কারো পোস্টিং করছি। আপনাদের থেকে অনেক সময় অনেক রিকোয়েস্ট আসছে, বাট আমরা তারপরেও ভেরিফাই করে দেখছি। অনেক সময় হয়তো এই ভাই আমার একটু রিকোয়েস্ট করলো একটার জন্য, পোস্টিং এর জন্য, আমি হয়তো করলাম না, ওই ভাই করলো একটা ভেরিফাই পোস্টে একটা আমার সম্বন্ধে একটু লিখে দিল যে ভাই এর রিকোয়েস্ট, ওই কথাটা রাখলো না যে ওনার রিকোয়েস্টটা আমি রাখি নাই দেখা উনি করলো নাকি আমার একটা মিথ্যা একটা সংবাদ। এই জিনিসগুলি যেন না হয়। আমরা যদি আমি একটা কথা আপনাকে বলছি, যদি এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি আমাদের একজনেরও কোন রকমের সংশ্লিষ্টতা পাওয়া যায় ফাইন্যান্সিয়ালি, আপনারা বলেন। এই পোস্টিং এর ক্ষেত্রে পোস্টিং বাণিজ্য আপনারা বলতেন, একটা রিক্রুটমেন্ট বাণিজ্য, একটা পোস্টিং বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যদি কোন রকমের কোন সমস্যা থাকে আপনারা বলেন, লেখা দেন যে তুমি এই টাকা খাইয়ে এইটারে পোস্টিং করছো, আপনারা লেখা দেন। আমরা তো একটা রেডিলি বলতে পারি, আপনারা বলেন যে এই টাকা খাইয়া পোস্টিং করতে। কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, এই যে আপনাদের কাছে অনেক সময় ইন্সপেক্টর যায় বা যেই যাক না কেন, হয়তো নিচেরা যায়, এর এগোর জন্য গেলে আপনারা রিকোয়েস্ট করেন না, বলে ভাই তোমার যেটা আছে তোমার কর্তৃপক্ষ এটা নেবে। অনেক সময় দেখবেন যে এরা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে পোস্টিং এর জন্য। এই বাণিজ্যটা আপনারা যদি একটুখানি, আপনার কাছে আমার অনুরোধ, এটা যদি আপনারা বন্ধ করতে পারেন, আমরা লেভেল প্লেইং লেভেলের উপর দা লেভেল করে দিতে পারবো। তারপরে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেক কিছু হয়, যেমন আপনার রিপোর্টগুলি থাকে যেমন সত্যি, আপনারা যেইগুলি ঘটনা বলেন সত্যি ঘটনা বলেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনাই ঘটে যেগুলি সত্যি না। এইগুলি ক্ষেত্রে আপনারাই কিন্তু আমাদের থেকে এটা বেশি প্রতিকার করতে পারেন। আপনারা যদি সত্যি ঘটনাটা বলে দেন, সোশ্যাল মিডিয়ায় যদি কেউ অসত্য কোনো কিছু প্রকাশ করে, যেমন আগে পার্শ্ববর্তী দেশ অনেক অসত্য সংবাদ পরিবেশন করত, কিন্তু আপনাদের সত্য ঘটনা প্রকাশ করার পরে এগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে। এখানেও এটা শুধু দেশে বাইরে সব জায়গার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। এটা যদি আপনারা একটু উদ্যোগী হন, তবে কিন্তু এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। তিনি আরও জানান, একক ব্যক্তির নামে সিম কার্ডের সংখ্যা 10টি থেকে 2টিতে কমিয়ে আনতে চায় সরকার। নির্বাচনের আগে সেটি 5 থেকে 7টিতে কমিয়ে আনার চেষ্টা করা হবে। আমরা চাচ্ছি যে সিম কার্ডগুলি আমরা কমায় নিয়ে আসবো। যেহেতু এখন একবার ড্রাস্টিক্যালি কমানো যাবে না, আমরা একটা প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। আমরা এখন এই দরকারি অনুমোদনের এটা 10টা থেকে আমরা আস্তে আস্তে এটা কমায় নিয়ে আসবো। আমরা 5টায়, আমরা আলটিমেটলি চাবো হয়তো 2টায় গিয়ে আমরা থামবো, কিন্তু এই মুহূর্তে আমরা 2টায় যেতে পারবো না, বাট আমরা আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। না, নির্বাচন আগে এটা সম্ভব হবে না। নির্বাচনের আগে আমরা হয়তো 7টার ভিতরে যদি আসতে পারি, আমাদের সিদ্ধান্ত আপাতত 10টার ভিতরে আছে সিদ্ধান্ত। তারপরে এটা কমায় আমরা আরো একটু চেষ্টা করছি। আমাদের আইটি যে উপদেষ্টা মহোদয় আসছিলেন, উনিও চেষ্টা করতেছেন এটা আরো কমায় কিভাবে। এখন হলো কি, নির্বাচন আপনারাও জানেন, যেহেতু অনেকে তো আপনারা নির্বাচন দেখছেন, যদিও আমি আপনাদের থেকে সবার চেয়ে বেশি দেখছি, যেহেতু আমি মনে হয় সবচেয়ে বুড়া। এই জন্য নির্বাচনকালীন তো কতগুলি ঘটনা ঘটে। নির্বাচনকালীন ঘটনা দেখা যায় আমগো দেশে ইলেকশনে দেখেন হাজব্যান্ড এন্ড ওয়াইফও দাঁড়ায় জায়গা এক ইসে, সেই সময় তাকে ঘরেই ভাগাভাগি হয়ে যায়। তো এরকম ছোটখাটো ঘটনা ঘটতে থাকবে, যে একেবারে যে আমরা সব পুরো এলিমিনেট করে দিতে তার না। আপনারা দেখছেন না, আগে চেয়ারম্যান ইলেকশনে হাজব্যান্ডও দাঁড়াইছে, ওয়াইফও দাঁড়াইছে, আবার দেখা যায় যে ছেলে দাঁড়ায় যায়, বাপও দাঁড়ায় যায়। তো এরকম তো অনেক সমস্যা হয়। তো বাট এইগুলি আমার মনে হয় পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলি সমাধান করবে, এবং তারা যদি পলিটিক্যাল পার্টি তার যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে, তো নির্বাচন আলায় দিলে ভালো হবে।